একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়লো সারা, মুমিনের হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলার তোরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তোরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের এই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। রমজানের মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে, ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজানের মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে, ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয়ে ভরে গাও তার গান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়লো সারা, মুমিনের হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। জুলুম হলো এমন এক জঘন্য গুনাহ, এই গুনাহের শাস্তি রব্বুল আলামিন দুনিয়া থেকে দেওয়া আরম্ভ করেন। সুতরাং আমি আপনি কারো উপর জুলুম করব না, কোথাও কখনো কারো উপর জুলুম করা যাবে না। কারণ কে কার উপরে কতটুকু জুলুম করে সেটা দুনিয়ার সব মানুষ না জানলেও জালিমের জুলুমের খবর যার কাছে আছে, জোরে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা বলছেন তারা যেন এই কথা মনে না করে, জালিমরা যেন এই কথা না ভাবে যে তাদের জুলুম সম্পর্কে আল্লাহ তাআলা বেখবর, তাদের জুলুম সম্পর্কে আল্লাহ জানেন না।
এটা যেন তারা মনে না করে, বরং জালেমরা কত জুলুম করছে সব খবর যার কাছে আছে। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? আমার আল্লাহর নিয়ম হলো, তিনি জালেমের জুলুমের কারণে সাথে সাথে কোনো জালেমকে ধরেন না, সাথে সাথে কোনো জালেমকে তিনি পাকড়াও করেন না, শাস্তি দেন না। আল্লাহ তাআলা সুযোগ দেন, সময় দেন, অবকাশ দেন। আল্লাহ জালিমকে ছাড় দিলেও তিনি কখনো জালিমকে ছেড়ে দেন না। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমকে সময় দেন, সুযোগ দেন, অবকাশ দেন। আল্লাহ জালেমকে ছাড় দেন, কিন্তু আল্লাহ কোনো জালেমকে ছাড়েন না। ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, আল্লাহ ধরেন না, ধরেন না, ধরেন না। যখন আল্লাহ ধরেন তখন আর ছাড়েন না। আল্লাহ তাআলা জালেমদেরকে সুযোগ দেন, সময় দেন, কিন্তু আল্লাহ যখন ধরেন তখন আর ছাড়েন না। আল্লাহর ধরার নিয়ম হলো এমন। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা বড় কঠিন, তোমার রবের পাকড়াও বড় কঠিন। দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ তাআলা কোন জালেমকে তার জুলুমের কারণে শাস্তি না দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেন নাই, বরং প্রত্যেকটি জালিম জনপদের জালিমদেরকে আল্লাহ ধরে ধরে শাস্তি দিয়েছেন। যেমন খেয়াল করুন, কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাকাআইয়িম মিন ক্বরয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া বিইরিম মুআত্তালাতিন ওয়া কসরিম মাশীদ। আল্লাহ তাআলা বলছেন, এমন বহু এলাকা আছে, এমন বহু জনপদ আছে, যেই জনপদের অধিবাসীরা ছিল জালিম। আমি আল্লাহ তাদের জুলুমের কারণে যখন তাদেরকে ধরেছি, পাকড়াও করেছি, তখন এমন ভাবে আযাব আর গজব দিয়েছি, তাদের বাড়ি ঘরের ছাদ বিধ্বস্ত করে গোটা জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি। তাদের এলাকার কুয়াগুলোকে আমি পরিত্যক্ত বানিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, ওয়া কসরিম মাশীদ, তাদের সুরম্য সুউচ্চ অট্টালিকাগুলো যেগুলো তারা সুন্দর করে বানিয়েছিল, সেগুলোকে আমি আল্লাহ গজব দিয়ে মাটির সাথে মিশায়া দেওয়ার ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে আরো চমৎকার করে বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর প্রত্যেককে আমি তাদের জুলুমের কারণে ধরেছি, পাকড়াও করেছি। সূরা আনকাবুতের এই 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর 4টি জালিম সম্প্রদায়ের কথা উল্লেখ করে তাদের উপর আল্লাহ যে জুলুমের কারণে তাদেরকে শাস্তি দিয়েছেন, সেই শাস্তির কথা এই আয়াতের মধ্যে বলেছেন কে? আল্লাহ। মনোযোগ আছে? এই আয়াতে আল্লাহ 4টি জালেম সম্প্রদায়ের উপরে আল্লাহর তরফ থেকে আসা 4 ধরনের আযাবের কথা বলেছেন। আল্লাহ বলছেন, এই 4টি সম্প্রদায় এমন জালিম ছিল। 1 নম্বর সম্প্রদায়ের কথা আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাদের জুলুমের কারণে ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা,
আসমান থেকে আমি পাথর কুচির বৃষ্টি পাঠিয়ে বংশ শুদ্ধা শেষ করে দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, কাউকে কাউকে আমি বজ্রনিনাদের মাধ্যমে সমূলে ধ্বংস করে দিয়েছি। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে কাউকে তাদের জুলুমের কারণে জমিন উল্টায়া দিয়া মাটির তলায় ধসায়া দিয়েছি। তারপরে 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়ামিনহুম মান আগরাকনা, কাউকে কাউকে আমি আল্লাহ পানিতে ডুবায়া 14 গোষ্ঠী শেষ করে দিয়েছি। পানির অপর নাম আমাদের সবার জন্য জীবন, কিন্তু ফেরাউনের জন্য আর তার বাহিনীর জন্য পানির অপর নাম মরণ করে দিয়েছেন কে? এই আয়াতে আল্লাহ তাআলা 4টি জালেম সম্প্রদায়ের উপরে আসা আল্লাহর 4 ধরনের গজবের কথা বললেন। এরপরে আল্লাহ বললেন আমি তাদের উপর জুলুম করি নাই, বরং তাদের জুলুমের কারণে এই আযাব দিয়েছেন কে? সেই আল্লাহ বলছেন খবরদার, সাবধান, জুলুম করার আগে সতর্ক হও, কারণ আমি আল্লাহ পৃথিবীতে কাউকে তাদের জুলুমের শাস্তি না দিয়ে মারি নাই। জুলুম হলো এমন জঘন্য গুনাহ, যেই গুনাহের শাস্তি আল্লাহ দুনিয়ায় দেন। আজকে ওয়াজের বিষয় আসমানের নিচে আর জমিনের উপরের টপিক, এই জন্য কথাগুলো সমাজের সাথে দেশের সাথে মিলবে। আপনি কি দেখেন না 15 বছর 16 বছর যারা দেশের আলেম ওলামার উপরে, দেশের নিরীহ জনগণের উপরে যারা জুলুম করেছে, আল্লাহ এদেরকে এত বছর ধরেন নাই। যখন আল্লাহ ধরেছেন তখন আর ছাড়েন নাই, তখন আল্লাহ বাড়ি ঘর এমনকি দেশ ছাড়া করে বেইজ্জত করে দিয়েছে। জুলুম এমনই হয়। আপনিও তো জুলুম করেছেন, বছরের পর বছর কত মানুষকে তার বাড়ি ঘরে আসতে দেন নাই, আপনজনের জানাজায় অংশগ্রহণ করতে দেন নাই, বাড়ি ছাড়া ঘর ছাড়া করে রেখেছেন, বহু মানুষকে বিনা অপরাধে জেলখানায় আয়না ঘরে বন্দী করে রেখেছেন, নিরপরাধ আলেমদেরকে জেলখানায় ঢুকিয়ে তাদের উপর নির্যাতন করেছেন, অন্ধকার প্রকোষ্ঠে আলেমদের, নিরীহ আলেমদের চোখের পানি আল্লাহর গজব হিসাবে তোমাদের উপরে এসেছে। এই জন্য আজ তোমাদের এমন অধঃপতন হয়েছে। কি জুলুম করে নাই বলেন এই জালিমের দল। এই মাহফিল যে করতে পেরেছেন, এই ধরনের মাহফিল আয়োজন করাও ছিল তাদের সময় চ্যালেঞ্জের ব্যাপার। মাহফিল করতে দেয় না, মাহফিল করতে দেয় না, এমনকি মানুষ তার স্বাধীন মতটুকু প্রকাশ করতে পারত না। কিছু হইলেই দেখেন না, আয়নার কারিগররা আয়নাঘর বানিয়েছে। কি বানিয়েছে? আয়নাঘর। এত জুলুম করেছে এরা, মানুষ তার মতটাও প্রকাশ করতে পারত না। আপনারা দেখেছেন জুলাই আগস্টে এরা কিভাবে আমার দেশের হাজার হাজার মা বাবার বুক খালি করে তাদের সন্তানদেরকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করেছে। এই বিচার কিভাবে করবে আমি আসলে বুঝি না, কারণ এদেরকে ধরে ফাঁসিতে ঝুলালেও বিচারের হক আদায় হবে না। এদের ফাঁসি দিলে তো 2-4 মিনিট কষ্ট পাইয়া মরে গেল ইহসান হবে। আমার বিবেকে যেটা ধরে, এরা যেভাবে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এখন হাজার হাজার বার তো ফাঁসি দেওয়া যাবে না, এই সুযোগ নাই। চান্স থাকলে বলতাম দেন, যেহেতু এই সুযোগ নাই, সেহেতু বছরের পর বছর যারা মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে, এরপরে চোরের মতো দেশ থেকে পালিয়ে গিয়েছে, সরকারকে বলবো এদেরকে দেশে ফিরায় এনে তাদের বানানো আয়না ঘরে তাদেরকে ঢুকায় রাখা দরকার। জুলুম এর শাস্তি দুনিয়াতে আছে, খবরদার জুলুমের শাস্তি আল্লাহ না দিয়ে দুনিয়া থেকে কোন জালেমকে বিদায় করেন নাই। আমরা বহু বলেছি, আপনাদেরকেও মাহফিলে আসলে বলতাম ধৈর্য ধরেন, রাতের পরে যেমন দিন আছে, অন্ধকারের পরে যেমন আলো আছে, এই নির্যাতন জুলুমের পরে একদিন নতুন সূর্য আসবে। আসে নাই? না, এখনো ভালো করে আসে নাই। নতুন সূর্য সেদিন আসবে যেদিন এই বাংলাদেশে আল্লাহর দিন ইসলাম কায়েম হবে। এর আগে বাংলাদেশের মানুষ সুখ শান্তি স্বপ্ন দেখবে, কিন্তু প্রকৃত সুখ আর শান্তি পাবে না। শান্তি আছে ইসলামে, শান্তি আছে কোরআনে। আল্লাহ এই দেশকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। খবরদার মানুষের উপর জুলুম করবেন না, পিতামাতা হয়ে নিজের সন্তানের উপর জুলুম করবেন না, বড় ভাই
প্রভাব খাটায়া বল খাটায়া ছোট ভাই বোনদের জায়গা জমি মেরে একাই খেয়ে ফেলে এমন জালিম বড় ভাই আছে না নাই? প্রতিবেশীর হক নষ্ট করবেন না। সমাজ বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পেলে জনগণের উপর জুলুম করবেন না। কোন স্তরে কোন পর্যায়ে কখনো কারো উপর জুলুম করবেন না, কারণ জুলুমের শাস্তি এত ভয়ানক, মরার পরে তো জাহান্নাম, কিন্তু মরার আগে ওই লোকটাকে বেইজ্জত বানায়া যিনি এই দুনিয়াবি গজবে তাকে পতিত করেন, জোরে বলেন তিনি কি? আল্লাহ। সেই আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, নিশ্চয়ই আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, অতএব আমি তোমাদের উপরে জুলুম হারাম করে দিলাম, কারো উপর জুলুম করো না। আমার আল্লাহ মাজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে। এমনকি এক হাদিসে এরকম এসেছে, কথা খেয়াল করে শুনেন, আল্লাহর নবী বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে তোমরা নিজেকে বাঁচাও। তার কারণ হলো, মজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ মজলুমের দোয়া ফিরাইয়া দেন না। এমনকি মজলুম যদি কাফির হয়, আল্লাহর নবী বলেছেন, ওয়া ইন কানা কাফিরান ফাইন্নাহু লাইসা দুনাহা হিজাব, যদি কোনো মজলুম কাফির হয়, আল্লাহ ওই মজলুম কাফিরের পক্ষে থাকবেন। জালিম যদি মুসলমান হয়, আল্লাহ ওই জালিম মুসলমানের বিরুদ্ধে যাবেন, আর আল্লাহ মজলুম কাফিরের পক্ষে থাকবেন। আসলে বিষয়টা মুসলমান আর কাফেরের নয়, বরং আল্লাহ সব সময় জালিমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে। এজন্য খবরদার কারো উপর জুলুম করবেন না, কারণ জুলুমের পরিণতি বড় ভয়াবহ। আল্লাহ জালিমকে কখনো ছেড়ে দেন না। আমার আল্লাহই তো জালিমের উপরে দয়া দেখান নাই। কেউ যদি আমাদের সমাজে এমন থাকে, কয় জালিমকে মাফ করো, মনে রাখবেন জালিমের প্রতি দয়া দেখানো একটা জুলুম। যে জালিমকে দয়া দেখায় সেও জালেম। সাপ, একটা সাপ ধরার পরে আপনি সাপটা এখানে ছেড়ে দেন তো, আপনি যে ধরছিলেন একটু আগে, সাপটা ছেড়ে দেন, তারপরে আপনারা কি করবে? আদর দিবে না ছোবল মারবে? সাপ যেমন ধরার পরে ছেড়ে দিলে ছোবল মারে, তেমনি জালেমদেরকে দয়া দেখিয়ে সুযোগ দিলে জালেমও আবার জুলুম আরম্ভ করে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? এজন্য জুলুম করা যাবে না। এমন 5টা গুনাহ আছে, যে 5টা গুনার শাস্তি নগদ, বাকি না। নগদ ক্যাশ, ওই যে ক্যাশ ইন ডেলিভারি আছে না, এরকম নগদ কারবার। বাকি তো পরে, মরার পরে। আর নগদে শাস্তি আছে। এমন কয়টা পাপের কথা বলতেছি? 5টা। 1 নাম্বার জুলুম। এলাকায় কিছু পাতি নেতা চামচা ছিল না, এলাকার মানুষকেও শান্তিতে থাকতে দেয় নাই। আজকে তারা শান্তিতে আছে? ঘর বাড়ি ফালাইয়া থইয়া চোরের মতো পালিয়ে গিয়েছে। আপনি মানুষকে অশান্তি দিবেন, আল্লাহ আপনাকে অশান্তিতে ফেলবেন। সুতরাং খবরদার, কারো উপরে জুলুম করবেন না, কারণ জুলুমের শাস্তি নগদ না বাকি? নগদ। আসতে বললেন কেন? জুলুমের শাস্তি নগদ না বাকি? নগদ শাস্তি। দেখেন নাই, একজন বলেছিল 41 পর্যন্ত থাকবো, আল্লাহ জুতার বাড়ি খাওয়া তাকে দেশ থেকে বিদায় করে দিয়েছে। কষ্ট হয় নাকি? 2, আরেকটা পাপের শাস্তি নগদ, বাকিতে না। সেটা কি? আব্বা আম্মার সাথে বেয়াদবি করা, পিতামাতার সাথে নাফরমানি করা। যারা তাদের বাবা মায়ের সাথে বেয়াদবি করবে, এরা দুনিয়াতে শাস্তি পাবে নগদ না বাকি? নগদ। আর বাকি শাস্তি আছে আখেরাতে। সেটা কি? আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। আল্লাহর নবী বলেছেন, এই পিতামাতা তোমার জান্নাত। অর্থাৎ তুমি তোমার পিতামাতার খেদমত করলে তোমার আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আও হুমা নারুকা, অথবা এই পিতামাতা তোমার জাহান্নাম। অর্থাৎ যদি তুমি তোমার পিতামাতার সাথে বেয়াদবি করো, পিতামাতা যদি তোমার উপর অখুশি হয়, নারাজ হয়ে যায়, আল্লাহও নারাজ হয়ে যাবেন। এই জন্য পিতামাতার সাথে যারা বেয়াদবি করবে, এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। আল্লাহ হিসাবও করবেন না। আল্লাহ বলবেন, এর সাথে আমার কোনো হিসাব নাই, বিচারও নাই, এরা বিনা হিসাবে জাহান্নামে ফালাও। নাউযুবিল্লাহি মিন।
তাহলে বোঝা গেল মা বাবা আমাদের জন্য অনেক সেন্সিটিভ একটা জায়গা। এখানে কোনো ধরনের আজে বাজে আচরণ করা যাবে না। শুনুন, আল্লাহ নবীর একটা হাদিস আমার মনে পড়ল। এই হাদিসটা মুস্তাদরাকে হাকিমের ভেতরে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বলেছেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া। আল্লাহ নবী বলেছেন, দুইটা পাপের দরজা হলো এমন, এই দুইটা পাপের দরজা দিয়ে যারা প্রবেশ করে দুনিয়াতে আল্লাহ তাদেরকে তড়িঘড়ি করে দ্রুত গতিতে শাস্তি দেন। এক নাম্বার হলো আল বাগী, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন। দুই নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা। যারা তাদের বাবা মায়ের অবাধ্য হয়, বাবা মায়ের সাথে বেয়াদবি করে, আল্লাহ ওই নাফরমান সন্তানকে তড়িঘড়ি করে দুনিয়াতে শাস্তি দেন। এজন্য খবরদার ও আমার যুবক ভাইয়েরা, যাদের ঘরে এখনো আব্বা আম্মা আছে, মনে রাখবেন আপনাদের ঘরে আপনাদের জন্য জান্নাত আছে। জান্নাত তালাশের জন্য এত দূরে যাওয়া লাগবে না। পিতা মাতার পায়ের তলায় যিনি জান্নাত রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ নবী বলেছেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে এমন কিছু কবিরা গুনাহ সম্পর্কে সচেতন করব না যেগুলো বড় মারাত্মক কবিরা গুনাহ? সাহাবীরা এই কথা শুনে বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি আমাদেরকে সচেতন করেন। আল্লাহর নবী তখন বললেন, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আকবারুল কাবাইরি আশরিকু বিল্লাহ, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। আর আল্লাহর সাথে শিরক করার পরেই দুই নাম্বার সবচেয়ে জঘন্য বড় কবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। পিতা মাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। জোরে বলেন তো, আব্বা আম্মার অবাধ্য হওয়া কি কবিরা গুনাহ? আল্লাহ নবী বলেছেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহু ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। খবরদার আমার ভাইয়েরা, আব্বা আম্মাকে নারাজ করবেন না। বাবা মাকে নারাজ করলে আপনার উপর নারাজ হবেন কে? আল্লাহ। এজন্য পিতামাতার সাথে কথা বলার ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে সচেতন হতে হবে। আল্লাহ তো কোরআনে কারিমে শিখিয়ে দিয়েছেন, ফালা তাকুল্লাহুমা উফ, তোমার পিতামাতার প্রতি বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলো না। ওয়ালা তানহারহুমা, এমনকি তোমার আব্বা আম্মাকে ধমক দিও না, রাগ করে কথা বলো না, গলার আওয়াজকে বড় করো না, চোখ রাঙিয়ে চক্ষু মোটা করে ধমকের স্বরে পিতামাতার সাথে কথা বলো না। আমরা বললাম, আল্লাহ আমরা আমাদের পিতামাতার সাথে কেমন আচরণ করব, কেমন করে কথা বলবো? আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন, পড়েন আমার সাথে, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সম্মানের সাথে বিনয়ের সাথে পিতামাতার সাথে কথা বলো। সুবহানাল্লাহ। পিতামাতার সাথে বেয়াদবি করবেন না। পিতামাতার সাথে বেয়াদবি করলে এই শাস্তি নগদে দুনিয়ায় আছে। যারা আব্বা আম্মাকে কষ্ট দেয়, এদের সম্পদে বরকত হবে না, রিজিকে বরকত হবে না, জীবনে উন্নতি করতে পারবে না, কপাল পোড়া, সারা জীবন অশান্তিতে থাকবে, দুঃখ কষ্টে আযাবে গজবে থাকবে। কারণ সুখ শান্তি দেওয়ার একমাত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ। আপনি যদি আব্বা আম্মাকে কষ্ট দেন, আল্লাহ আপনার জীবনের সুখ শান্তি কেড়ে নেবেন। আর যদি আপনি তার বিপরীতে আব্বা আম্মার খেদমত করেন, আব্বা আম্মাকে খুশি করতে পারেন, আপনার জীবনটাকে বরকত দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? এজন্য আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু আইয়াবসুতা লাহু ফি রিজকিহি আও ইয়ানসাআলাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহ ওয়া আ'যামুর রাহিমি আল ওয়ালিদান আকরাবুর রাহিমি আল ওয়ালিদান। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি তার রিজিকের মধ্যে, কেউ যদি তার হায়াতের মধ্যে বরকত বাড়াতে চায়, তার উচিত হলো তার পিতামাতার খেদমত করা। আব্বা আম্মার খেদমত করলে হায়াত তিনি বরকত বাড়িয়ে দেন, তিনি কে? একটা ঘটনা শোনেন। একবার এক ঘরে 3 ভাই ঘরোয়া মিটিং এ বসেছে। কয় ভাই? 3 ভাই। বড় ভাই ছোট 2 ভাইকে বলতেছে, দেখো
আব্বা আম্মাকে আমরা 3 ভাই ভাগ করে করে খাওয়াই। আমি 10 দিন, মেজো ভাই তুমি 10 দিন, ছোট ভাই তুমি আরো 10 দিন, 3 10 30 দিন। এই কথা শুনে মেজো ভাই বলতেছে, বড় ভাই আমি আপনার সাথে একমত নই, চলেন আমরা এক কাজ করি, 10 দিন তো বড় কম সময় হয়, 1 মাস 1 মাস 1 মাস করে ভাগ করি, অথবা 4 মাস করে ভাগ করি, তাইলে বছরে পড়বে কয়বার? 1বার পড়বে। 3 4 12 না, 1বার পড়বে একজনের কাছে। 4 4 করে ভাগ করি, 4 মাস অথবা 1 মাস 1 মাস করে ভাগ করি। ব্যাককল আব্বা আম্মাকে ভাগ করে। আমাদেরকে ছোটবেলায় কি আমাদের বাবা মা ভাগ করেছেন? ভাগ করেন নাই। বড় 2 ভাই এই কথা বলল। ছোট ভাই বলতেছে বড় 2 ভাইকে, দেখেন বড় ভাই আপনারা দুইজনই আমার বড় ভাই, আমি ছোট ভাই হিসাবে আপনাদের কাছে একটা দাবি করি। তারা বললেন বলো। ছোট ভাই বলল আমার দাবিটা হলো আব্বা আম্মা দুইজনকে 10 দিন 10 দিন 1 মাস বা 4 মাস করে ভাগ করার দরকার নাই, আব্বা আম্মাকে সারা জীবনের জন্য আমার কাছে দিয়ে দেন। তো বড় 2 ভাই খুব চালাক। 2 ভাই মনে মনে বলতেছে আরে কি ফায়দা হইল, ছোট ভাই যদি নিয়ে নেয়, সেই যদি দেখাশোনা করে চিকিৎসা করায়, খাওয়া দাওয়া করায়, তাহলে তো আমাদের পয়সা বাঁচবে, আমাদের আর দায়িত্ব নেওয়া লাগবে না। বড় 2 ভাই কায়দা করে জবাব দিয়েছে, দেখো তুমি আমাদের ছোট ভাই, ছোট ভাই হয়ে বড় ভাইয়ের কাছে দাবি করছো, এটা কি আমরা ফালাইতে পারি? যাও তোমার দাবি আমরা পূরণ করে দিলাম। মাঝখান থেকে মুরব্বী চাচা এই 3 ভাইয়ের কথা শুনছে। চাচা এসে বলতেছে ছোট ভাইকে, ভাতিজা তুমি তো আস্ত একটা ব্যাককল। ছোট ভাই বলতেছে, চাচা আপনি আমাকে ব্যাককল বললেন কেন? ওই চাচা বলতেছে, তোমাকে ব্যাককল বলবো না, তোমরা 3 ভাই ভাগ করে নিলে 3 ভাইয়ের খরচ হইতো, এখন যে তুমি একা দায়িত্ব নিলা, তোমার খরচ বাড়লো আর তোমার 2 ভাইয়ের খরচ কমলো। তখন ভাতিজা বলল, চাচা আপনি বাপের বয়সী মানুষ, রাগ কইরেন না, আপনি অঙ্কে কাঁচা হলেও আপনি দুনিয়া আখিরাতের হিসাবে বড় কাঁচা। আপনি যে আমাকে ব্যাককল বললেন যে যুক্তিতে, এখন তো আমাকে বলতে হয়, রাগ কইরেন না, আপনিও ব্যাককল, আমার 2 ভাইও ব্যাককল। চাচা বলতেছে, এত বড় কথা, আমাকেও ব্যাককল বলো, তোমার 2 ভাইকেও ব্যাককল বলো? হ্যাঁ ঠিকই বলছি। কেন ব্যাককল বলেছি শুনেন, আমার এই 2 ভাই এরা নির্বোধ, এরা বোকা, এরা যদি বুঝতো যে আব্বা আম্মার মধ্যে বরকত আছে, তারা আমার মতোই কথা বলতো। আমি আমার আব্বা আম্মার দায়িত্ব এই জন্য নিয়েছি, কারণ আমি যদি আমার আব্বা আম্মাকে খাওয়াই, আমার আব্বা আম্মাকে দেখাশোনা করি, অসুস্থ হলে চিকিৎসা করাই, আমি যদি আমার মা বাবাকে সন্তুষ্ট করি, আল্লাহ সন্তুষ্ট হবেন। আব্বা আম্মা যদি দোয়া নাও করেন, শুধু যদি তারা মনে মনে সন্তুষ্ট থাকেন, আল্লাহ খুশি হয়ে, আপনি বলছেন না আমার সম্পদ কমবে, পিতা মাতার খেদমত করলে আল্লাহ দুনিয়ার সব সম্পদকে আমার পায়ের তলে ফালাইয়া দিবেন। তাহলে পিতা মাতাকে যে ভাগ করে সে বুদ্ধিমান, না পিতা মাতার যে খেদমত করে সে বুদ্ধিমান? যে খেদমত করে সে বুদ্ধিমান। তাহলে এখানে যে আপনারা শত শত মানুষ আছেন, আপনারা বলেন আপনারা কি পিতা মাতাকে ভাগ করবেন না খেদমত করবেন? এমন বহু মানুষকে দেখেছি যারা আব্বা আম্মাকে ভাগ করেছে, আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছে, ভিক্ষা করে এখন জীবন চালায়, খাইতে পারে না, অশান্তি, বড় বড় রোগ। খবরদার, আপনি আপনার পিতামাতার সাথে বেয়াদবি করবেন, একদিন আপনিও বাবা হবেন। আপনি আপনার আব্বা আম্মাকে বড় গলায় কথা বলবেন, আপনার ছেলে মেয়ে একদিন আপনাকে ঘাট ধরে ঘর থেকে বের করে দিবে। ইতিহাস এমনই, যা করবেন তা ফিরে পাবেন। নিজের চোখে আল্লাহ আমাদেরকে দেখাইছে আপনাদের সামনে এগুলা বলার জন্য, এটা করবেন না। কিভাবে আব্বা আম্মাকে ভাগ করেন? আহারে আমাদের বাবা, আমাদের মা কি যে কষ্ট করেছেন আমাদের জন্য, এখন তো আপনার মনে পড়ে না। যারা বিবাহিত আছেন, বিবাহিত ভাইরা আমাদের সাথে একটু কথা বলেন তো। আবিয়াইতারা তো এটা বুঝবেও না, এখনো বউ নিয়ে ঘুমায় না। বিবাহিত ভাইরা একটু বলেন দেখি, যাদের বাচ্চা কাচ্চা হয়েছে 6 মাস 7 মাস 8 মাস বয়স, যখন রাতের বেলা বাচ্চাটা কান্না করে, তখন কি আপনারা ঘুমান না বাচ্চাকে কুলে নেন? জুড়ে বলেন। আপনি তো ঘুম থেকে উঠে আপনার বাচ্চাকে কুলে নিয়ে হাঁটাহাঁটি করেন, তারপরে ঘুমান।
বিয়ে করার পরে নিজের বাচ্চার এই অবস্থা দেখে আপনার কি ছোটবেলার দৃশ্য মনে আসে না? এইভাবে রাতের বেলা আপনাকেও আপনার মা বাবা আগে ঘুম পাড়ায় তারপর তারা ঘুমিয়েছে। সেই পিতামাতাকে কিভাবে আপনি বড় গলায় কথা বলেন? আপনার মতো ডাকাত, আপনার মতো নাফরমান আসমানের নিচে জমিনের উপরে আর নাই। একটু অসুস্থ হইলে পরে বাবা শুনেছে কোম্পানিগঞ্জে ছিল, ব্রাহ্মণপাড়ায় ছিল, দেবিদ্বারে ছিল, শোনা মাত্রই সব কাজ ফালাইয়া থইয়া আপনার কাছে ছুটে এসেছে, মুখে তুলে তুলে খাবার খাইয়েছে, হাত ধরে ধরে স্কুলে নিয়ে গিয়েছে। আর মায়ের কথা কি বলবো, পৃথিবীতে মায়ের মতো মমতাময়ী দুনিয়ার দ্বিতীয় আরেকজন হতে পারে? এই যে রাত আপনারা 12টা 1টায় 2টা পর্যন্ত বাড়ির বাইরে থাকলে দেখবেন আপনার ভাই বোন এমনকি আপনার বউও মাঝে মাঝে ঘুমায় যাবে, খবর নিবে না। কিন্তু মা দেখবেন কিছুক্ষণ পরেই ফোন করবে আর বলবে, বাবা রে সবাই তো চলে আসছে, তুই এখনো আসলে না কেন? তোর জন্য ছটফট ছটফট করে মনটা, এখনো ঘুম লাগে না। কোথাও সফরে যাবেন দেখবেন কেউ টেনশন করে না, কিন্তু মা টেনশন করে, মা ঘুমায় না। বাড়ি গিয়ে গভীর রাতে দেখবেন সবাই ঘুমিয়ে আছে, কেবলমাত্র আপনার মা আপনার জন্য পাহারাদারের মতো বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। মা মা এমনই হয়। মায়ের মতো ভালোবাসা কেউ আপনাকে দিতে পারবে? ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি, কত ভালোবাসা আমি পেয়েছি, তোমার সাথে নেই কারো তুলনা। মা ওগো মা, মা ওগো মা, মা ওগো মা, মা ওগো মা। অনেকেই বলেছে জীবন দিতেও পারে আমার তরে, স্বার্থের পিছু টানে সকলেই গিয়েছে দূরে। অনেকেই বলেছে জীবন দিতেও পারে আমার তরে, স্বার্থের পিছু টানে সকলেই গিয়েছে দূরে। আঘাত করলে প্রতিঘাত করেছে, আঘাত করলে প্রতিঘাত করেছে, তুমি তো দুঃখের স্পর্শ দিলে না। মা ওগো মা, মা ওগো মা। শত ঝড় জঞ্জায় আগলে রেখেছ মোরে বুকে, সারাটা জীবন ধরে পাহারা দিয়েছ চোখে চোখে। শত ঝড় জঞ্জায় আগলে রেখেছ মোরে বুকে, সারাটা জীবন ধরে পাহারা দিয়েছ চোখে চোখে। এতটাও সুখ হলে কত কেঁদেছ, এতটাও সুখ হলে কত কেঁদেছ, কত বেলা পেট ভরে খাওনি খানা। মা ওগো মা, মা ওগো মা, মা ওগো মা, মা ওগো মা। এ জীবন বিলিয়েও হবে না দুধের দাম শোধ, তোমাকে আঘাত করে যারা পশু যারা নির্বোধ। এ জীবন বিলিয়েও হবে না দুধের দাম শোধ,
তোমাকে আঘাত করে যারা পশু যারা নির্বোধ, তোমার পায়ের নিচে জানি জান্নাত, তোমার পায়ের নিচে জানি জান্নাত, তুমি তো জীবনের সব সাধনা। মা ওগো মা, মা ওগো মা, মা ওগো মা, মা ওগো মা। 2010 সালের পরে আজকে 2025, 15 বছর পরে আমার এই গজলটার কথা আজকে মনে হয়েছে আপনাদের মাহফিলে। আমি 2010 সালে এটা মাকে নিয়ে, এই গানটা আমার লেখা না, সিলেটেরই কোনো এক শিল্পী এটা গেয়েছিলেন, আমার ভালো লাগছিল। এরপরে আমি এটা গাইছিলাম আমার মাদ্রাসায়। আজকে 15 বছর পরে এটা আমার মনে পড়লো এই কথার প্রসঙ্গে। এটা আমি কোনোদিন মাহফিলেও গাই নাই। মা কি জিনিস, এই গজলটা এমনি এমনি গাই নাই, এগুলো কুরআন হাদিসের কথা। হ্যাঁ, মায়ের পায়ের তলে জান্নাত আছে না, এখানে তো বলা হয়েছে তোমার পায়ের নিচে জানি জান্নাত। কি সুন্দর অন্তরা দেখেন, এ জীবন বিলিয়েও হবে না দুধের দাম শোধ। ছোটবেলায় যে দুধ পান করেছেন তখন তো মাছ খাইতে পারতেন না, মাংস খাইতে পারতেন না, সবজি খেতে পারতেন না, শুধু খাবার ছিল মায়ের বুকের দুধ। সেই মায়ের বুকের দুধের ঋণ শোধ করার জন্য শরীরের চামড়াগুলা ছিলে যদি স্যান্ডেলের ফিতাও বানাই, মায়ের এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব হবে না। আল্লাহু আকবার। 4 দিন আগে বিয়ে করেছে, এসে বলে হুজুর আমার আব্বা আম্মা আমার বউর উপর জুলুম করে, আমি কি করব? কি করবা মানে? তোমার আব্বা আম্মা যদি কাফের হয়, জালিম হয়, আল্লাহ বলেছেন, রসুল বলেছেন আব্বা আম্মার খেদমত করতে হবে। সোজা কথা, এখানে কোনো প্রশ্ন চলবে না, কোনো আপত্তি চলবে না। বউ বউয়ের জায়গায়, মা বাপ মা বাপের জায়গায়। একজন সাহাবী এসে বলেছেন আমার আব্বা আম্মা কাফের, আমি কি করব? সাহাবী ভাবছিলেন রসুল বলবেন আব্বা আম্মা থেকে সেপারেট হও। রসুল বলেছেন বাড়ি যাও, তোমার কাফের মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ পড়বেন না? আরেক সাহাবী এসে বলছেন আমাকে যুদ্ধে যাবার পারমিশন দেন, জিহাদে। রসুল বলছেন তোমার কি মা আছে? হ্যাঁ আছে। বাড়ি যাও, তোমার মায়ের পায়ের তলায় জান্নাত আছে, যুদ্ধ করা লাগবে না, জিহাদ লাগবে না, মার খেদমত করো, আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। পিতা মাতার খেদমতে আছে জান্নাত। আর যারা পিতা মাতার সাথে বেয়াদবি করে মরার পরে কোথায়? কথাটা কেমনে বলছিলাম? জাহান্নাম না, বলছিলাম আল্লাহর তার সাথে কোনো হিসাবই নাই। ও বিনা হিসাবে, জোরে বলেন, ও বিনা হিসাবে জাহান্নামী। আল্লাহর তার সাথে কোনো হিসাবের ফাংশনই নাই, ফাংশন নাই, অপশনই নাই। ওর হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ তো চিনবেন ও তার আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তাকাবেনও না। এমন বহু হাদিস আছে যাদের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আব্বা আম্মার সাথে বেয়াদবি করে। হাদিস শুনতেছেন? কিয়ামতের মাঠে দাঁড়াবে সলিমুদ্দিন, আবুল কালাম, কুখ্যাত সন্তান, যে তার আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছে। আল্লাহ বলবেন ফেরেশতারে ধরো, আমার সামনে থেকে সরাও, আমি তার দিকে তাকাবো না, তার সাথে আমার কোনো কথা নাই, তাকে বিনা হিসাবে জাহান্নামে ফেলাও। কথা কি কানে যায়? কয়েক শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, এরকম বহু হাদিস আছে। যেমন যারা টাকনুর নিচে কাপড় ঝোলায় হাঁটে, আল্লাহ এদের সাথে তাকাবেন না, কথাও বলবেন না, আল্লাহ বলবেন এর সাথে কথা নাই, এর সরাও। এরা এক শ্রেণী। মদ্যপ, মদ্যপ, এর সাথেও আল্লাহর কোনো কথা নাই। এরপরে আব্বা আম্মার সাথে বেয়াদবি করে, আল্লাহ তাকাবেন না, বলবেন ফেরেশতা এরা সরাও, এর সাথে আমার কোনো কথা নাই, এর সাথে আমার কোনো কিছু নাই, এর বিনা হিসাবে জাহান্নামে ফেলাও। এটা বাকি, মরার পরে বাকি, বাকি না এটা। আর নগদ কি? নগদ হলো দুনিয়াতেই সন্তান সম্পদে বরকত পাবে না, অভাবী হবে। এখন দেখবেন মাঝে মাঝে বিপরীত হয়, আব্বা আম্মাকে দেখতে পারে না, তাও আল্লাহ এর সম্পদ দিছে, গিয়া দেখেন ওর রাতে ঘুম নাই, ওর রাতে ঘুম নাই। আরো আছে, আপনাদের মনোযোগ আছে? ও যখন দাওয়াত খেতে আসে, মানুষ তারে মজার মজার খাবার দেয়, ও বলে হাত দিয়েন না, মুখে স্বাদ নাই, খাইতে পারে না। হারামখোর, তুই স্বাদ পাবি কেমনে রে?
তুই তো তোর আব্বা আম্মার মুখে খাবার তুলে দেস না, এজন্য আল্লাহ তোর জিহ্বার স্বাদ কেড়ে নিয়েছেন। এর রোগবালাইও বেশি। অর্থাৎ আব্বা আম্মার সাথে বেয়াদবি যে করবে তাকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিবেন, নগদ না বাকি। জোরে বলেন, নগদ না বাকি? এখানে যত ভাইয়েরা আছেন আব্বা আম্মার খেদমত করার দরকার আছে না নাই? আজকেই বাড়িতে গিয়ে আব্বা আম্মার পা ধরে মাফ চাইবেন, মাফ করে দিবেন। আব্বা আম্মার থেকে দোয়া নিবেন। এই যে আমার আম্মা আছেন, আমার আব্বা নাই। আমি গত পরশুদিন সিলেট থেকে আসছি। আমি আমার কথা যুবক ভাইদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি টুপি খুলে দিলাম। আমার আম্মাকে বললাম আমার মাথায় ফু দেন, আল্লাহ যেন স্মরণ শক্তি বাড়ান। বুকে ফু দেন, আল্লাহ যেন তাকওয়া বাড়ান। আমার আম্মা বলতেছেন, আমি হাইসা হাইসা বলতেছেন, বয়স্ক মানুষ তো, সিলেটি ভাষায় বলতেছেন, আমি আর তোমার কিতা ফু দিতাম। আমার ফু আমি এই বলি, মানে আমার ফু কাজে আসবে কিনা। আমি বললাম আমার জন্য একমাত্র আপনার ফুই কাজে আসবে। কাবা শরীফের ইমামের ফু আমার কাজে লাগবে না, আপনারটাই কাজে লাগবে। কারণ পিতামাতার দোয়া ডাইরেক্ট কবুল করেন কে? আমি আমার মাকে বললাম, আমি তো আপনার কাছে মুরিদ হইছি, আপনি আমার ওলি, পৃথিবীতে আপনার চাইতে বড় ওলি আর কেউ নাই। আমার মাকে দেখেছি। আমাদের যাদের আব্বা আম্মা আছে, আমাদের দোয়া চাওয়ার জায়গা আছে। এখানে যারা আব্বা আম্মা নাই, যাদের জিজ্ঞেস করেন তাদের দিলটা কাঁদে, আহারে দোয়া নেওয়ার কোনো জায়গা নাই। আব্বা আম্মার থেকে প্রতিদিন দোয়া নিবেন। আমি এখনো আমার আম্মার কাছ থেকে পানি পড়া নেই, ফু নেই। মাঝে মাঝে আমার আম্মা হাসেন, আমি বলে হাসিয়েন না, এই ফুর মধ্যে আমার জন্য বরকত আছে। পৃথিবীতে আব্বা আম্মার দোয়া ছাড়া বড় হওয়া যায় না। এই জন্য ছাত্র ভাইরা, যুবক ভাইরা, খবরদার, আব্বা আম্মার সাথে বেয়াদবি করা চলবে না। দুনিয়ায় যদি আপনি সম্মানিত হতে চান, বড় হতে চান, কল্যাণ চান, সমৃদ্ধি চান, আব্বা আম্মাকে খুশি করতে হবে। এই যে ছোটবেলায় আব্বা আম্মা ঘুম পাড়াইছে না, কয়জন ভাই এখানে আছেন যে রাতের বেলা তার অসুস্থ বাবাকে ঘুম পাড়ায়? অসুস্থ বাবা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, বাত হয়েছে, পায়ে ঘুমাইতে পারে না। আপনার দায়িত্ব হলো বাবার রুমে যাওয়া, একটু পাটা টিপে দেন। আমি আমার কথা বলি, আমার বাবা তো মারা গিয়েছেন অনেক আগে, 2012 সালে। আমি আমার বাবার পায়ের মধ্যে বাতের রোগ ছিল। বেশিরভাগ রাতে আমি আমার বাবার পা টিপে টিপে ঘুম পাড়াতাম। আর গুনগুন করে করে আমার বাবা দোয়া করতো, আল্লাহ আমার ছেলেটা আমাকে শান্তিতে ঘুম পাড়াইতেছে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি আলেম বানায় দাও। এই দোয়াগুলো আমার এখনো কানে বাজে। এমনি এমনি আল্লাহ আমাকে আপনাদের সামনে কথা বলাচ্ছে না, পা টিপে টিপে আমি আমার বাবাকে ঘুম পাড়িয়েছি। আমার মা আছে, এই ওয়াজ আমার মাও শুনতে পারে। আমার মা জানে এখনো আমি আমার মাকে ঘুম পাড়ায় তারপর আমি ঘুমাতে যাই। প্রায় সময় আমার আম্মা আমাকে বলে, তুমি ঘুমায় যাও, লাগবে না। আমি বলি, আম্মা আমাকে ছোটবেলায় আপনি যেমন ঘুম পাড়ায়া তারপরে ঘুমাইছেন, আমারও দায়িত্ব হলো এই বার্ধক্য বয়সে আপনাকে ঘুম পাড়ায় তারপরে আমার ঘুমানো। আব্বা আম্মাকে এরকম ঘুম পাড়ায় দেখিয়েন, মনে মনে এমন দোয়া দিবে, বলবে, আল্লাহ আমি বুড়া মানুষ, শান্তি পাই না, আমার ছেলেটা, আমার মেয়েটা আমাকে এত সুন্দর করে মাথাটা টিপে, হাত পা টিপে ঘুম পাড়াইলো, আল্লাহ আমি খুশি হয়ে গেলাম। আমার সন্তানের উপরেও তুমি খুশি হয়ে যাও। একটু দোয়া পেয়ে দেখেন না, জীবন বদলে যাবে, জীবন বদলে যাবে। আব্বা আম্মার খেদমত করেন, পিতা মাতার খেদমতেই রয়েছে সম্মান, সমৃদ্ধি, সফলতা। সুবহানাল্লাহ। শীতের দিন তো চলেই গেল, একটু কমলা, একটু আনার, শীতের দিনে আনার, ওই যে ডালিম কি আর কি, বেদানা না, এটার নাম কি, লাল লাল যে আনার, একটু শীতের দিনে আনার দেখবেন ভালো লাগে, একটু মিষ্টি লাগে, মজা লাগে। একটু আনার, একটু কমলা এনে আব্বা আম্মার রুমে যান। আপনার মনে নাই ছোটবেলায় আপনার আব্বা আম্মা লুকায় লুকায় আপনাকে অনেক কিছু খাওয়াইছে, ভুলে গিয়েছেন আপনি? মোরগ জবাই করেছে, রান আপনাকে দিয়েছে, মাছের সুন্দর অংশটা আপনাকে দিয়েছে। এই বার্ধক্য বয়সে আব্বা আম্মাকে নিয়ে খাবার খেতে বসেন, আপনি আব্বা আম্মাকে খাওয়ান দামি দামি খাবার খাওয়ায়া, আর আপনি দামি দামি পোশাক দিয়ে আব্বা আম্মার মন ভরাতে পারবেন না। সুন্দর পরিবেশনার সুন্দর আচরণ দিয়ে আপনি মন ভরাই দিতে পারবেন। একটু মুখে তুলে খাওয়ান, পাশে নিয়ে বসেন, বলেন, আম্মা
আব্বা এই মাছের অংশটা আপনি খান, আমি আপনার জন্য আলাদা করে রাখছি। দেখবেন মনে মনে খুশি হয়ে যাবে। ঈদ আসবে, সর্বোচ্চ বাজেট থাকবে আপনার আব্বার জন্য, আপনার আম্মার জন্য সবচেয়ে বড় বাজেট, সবচেয়ে বেশি পরিমাণ বাজেট থাকবে বাবার জন্য, মায়ের জন্য। বাপ মাকে বাপ মার জায়গায় রাখবেন, বাপ মাকে সবচেয়ে বেশি সম্মান করবেন। আপনি শীতের দিন গেল একটু ফল মুখে তুলে খাওয়ায় দেন। রাতের বেলা আপনার বাবার রুমে যান, মায়ের রুমে যান। যারা স্কুল কলেজে পড়তেন, মাদ্রাসায় পড়তেন, মনে করে দেখেন ছোটবেলা আপনি যখন বাড়ি থেকে যেতেন, আব্বা মেসের খরচ দিত 3000 4000 টাকা, আর মা যাওয়ার সময় ডাকতো বাবার এদিকে আয়। তারপরে ওই যে আঁচলের মধ্যে পেজ দিয়ে থাকা টাকা থেকে কিছু টাকা হাতে দিয়ে বলে এগুলো দিয়ে আলাদা করে নাস্তা খাইস, আছে না নাই? ওই ডিম বিক্রি করা, হাঁস মুরগ বিক্রি করা টাকা থেকে টাকা দিয়েছে। এখন আপনি আপনার আব্বা আম্মাকে আপনার উপার্জন করা টাকা পয়সা থেকে মাস শেষে কিছু টাকা হাতে দিবেন, বলবেন আব্বা আম্মা এগুলা রাখেন, আপনি আপনার মতো খরচ কইরেন, মুখে তুলে খাওয়াই দিবেন। আব্বা আম্মা যদি একবার শুধু খুশি হয়ে আপনার জন্য একটা মুচকি হাসি মারে, আল্লাহর কসম আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার খেদমত না করার শাস্তি নগদ না বাকি? জোরে বলতে হবে, নগদ না বাকি? টাটকা নগদ। কষ্ট হচ্ছে নাকি? কয়েক মিনিট থাকা যাবে না আরো? 3, বাকি 3টা বলবো না মোনাজাত দিয়ে দিব? 3, কোন মুসলমানের মান সম্মান নষ্ট করার শাস্তি নগদ, এটা বাকি না। এটা কি? নগদ। আপনি যদি কারো মান সম্মান নষ্ট করেন, আল্লাহ আপনার মান সম্মান নষ্ট করে দিবেন। হাদিসটা বলার আগে আপনাকে একটা উদাহরণ দেই। আমার দেশে ভাতের হোটেলের এক মালিক ছিল, তার নামটা জানি কি? হারুন। নাম মনে নেই আপনাদের? হ্যাঁ, ডিবিতে অফিসে বসে ভাত খাওয়াইতো, আর ওইদিকে আয়না ঘরে নিয়ে নির্যাতনও করত। কওমি অঙ্গনের একজন আলেম আছেন, মাওলানা রফিকুল ইসলাম মাদানী। উনি ওনার বক্তব্যে এবং ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আমাকে একবার ডিবি অফিস থেকে বের করে ঢাকায় হাতির জিলে নিয়ে 2 দিকের রাস্তা বন্ধ করে দিয়ে তারপরে একটা অসভ্য মহিলাকে এনে আমার পাশে রেখে ছবি তুলতেছে। আর ডিবির লোকজন আমাকে বলতেছে, আমরা রিমান্ডে যা জিজ্ঞেস করবো স্বীকারোক্তি দিতে হবে, না দিলে এই ছবি তুলছে এগুলা ছাইরা দিবে, আপনাকে অসম্মান করবো। তখন মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলছেন, কি বলেন হারুন সাহেব, আমাকে নিয়ে ভাত খান আর আপনারা এগুলা কি করেন, এই নাটক কেন করেন? যিনি ভাত খাইছেন উনি হচ্ছে এই নাটকের স্ক্রিপ্টের মূল পরিচালক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই হারুন শুধু 1-2 আলেম না, বহু আলেম আর বহু ভালো মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করেছে। আল্লাহ তাকে নগদে বেজ্জত করেছেন, এমন বেজ্জত করেছেন আজকের পবিত্র মাহফিলে আমি এই ভদ্র সমাজে এই কথাগুলো বলতে পারবো না। আপনারা জানেন আল্লাহ কি হারুনকে বেজ্জত করে দেন নাই? জোরে বলেন, বেজ্জত করে দেন নাই? বিচারপতি কালামানিক আল্লামা সাঈদীর মতো লোককে কথায় কথায় যুদ্ধাপরাধী ধর্ষণকারী বলতো। এমন এক শাস্তি পেয়েছে, ধরাও খাইছে আমাদের সিলেটে গিয়ে। আর আমাদের সিলেটের মানুষ যে অতিথি পড়ায়, এটা না গেলে বোঝা যায় না। তারে ধৈরা কলা পাতার মধ্যে শোয়াইছে। তারপরে শুনছি সিলেটের মানুষ তার কি জানি করে ফেলেছে। আপনি বেজ্জত করবেন, আপনিও বেজ্জত হবেন। বড় বড় আলেমদেরকে মাদ্রাসা থেকে মসজিদ থেকে ধরে নিয়ে গিয়েছে, তারপরে সামনে ককটেল রেখে অস্ত্রশস্ত্র রেখে মিডিয়াতে প্রচার করেছে জঙ্গি ধরা পড়েছে। আমি কি বানায়া বললাম না? এগুলি ছিল দেশে। যারা এটা করেছে আবার আলেমদেরকে জেলখানায় উঠাতো রশি দিয়া বেঁধে। আপনারা দেখেন নাই? আপনারা যখন দেখেছেন আপনাদের অন্তর কেঁদেছে, দোয়া করেছেন। আপনারা আলেমদের জন্য দোয়া করছেন না? অনেক মহিলারা রোজা রেখেছে, অনেকে ওমরাতে দোয়া করেছে, হজে দোয়া করেছে, আদালত চত্বরে দেখেছে দোয়া করেছে। এরা নিরীহ আলেমদেরকে বেজ্জত করেছে। আজকে আল্লাহ এদেরকে এমন বেজ্জত করেছেন, এরা যখন আদালত চত্বরে উঠে আলেমদের জন্য মানুষ করতো দোয়া। আর এই জালিমগুলাকে যখনই মানুষ আদালত চত্বরে দেখে পচা ডিম আর সিরা জুতা দিয়ে পিটায়। আপনি কাউকে বেজ্জত করার চেষ্টা করবেন, আপনি বেজ্জত হয়ে যাবেন।
এই মহিলা আল্লামা সাঈদীকে বিভিন্ন ধরনের আজেবাজে অপবাদ দিয়ে আল্লামা সাঈদীকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা এই মহিলাকে জনবিচ্ছিন্ন করে দিয়ে এমন বেইজ্জত করেছেন, শেষ পর্যন্ত কোনো মতে জান বাঁচিয়ে চোরের মতো পার্শ্ববর্তী দেশে পালিয়ে গিয়েছে। আপনি কোন সম্মানিত মানুষকে অপমান করবেন, এই শাস্তি বাকি না নগদ? নগদ। আজকের ওয়াজের বিষয় নগদ, কোনো বাকি কথা নাই, নগদ না সব নগদ। এবার হাদিস শুনেন, এটা মুসলিম শরীফের হাদিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, সাঈদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার ফানাদা বিসাউতির রাফিয়া। আল্লাহর নবী মিম্বরে আরোহণ করলেন। তাদেরকে বলছি শোনো, লা তুযুল মুসলিমিন, মুসলমানদেরকে কষ্ট দিও না, ওয়ালা তুআইয়িরুহুম, কাউকে লজ্জা শরম দিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কোন মানুষের গোপন বিষয় তালাশ করতে যেও না, ছিদ্রান্বেষণ করো না, কাউকে লজ্জা বা অপমান করার চেষ্টা করো না, কারো গোপন বিষয় দুস্তুটি মানুষের সামনে ফাঁস করে দিও না। তার কারণ হলো ফাইন্নাহু মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিম তাত্তাবা আল্লাহু আওরাতাহু ওয়া মান তাত্তাবা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলি। আল্লাহর নবী বলেছেন, যদি তুমি কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি মানুষের সামনে প্রকাশ করে দাও, আল্লাহ তোমার দোষ ত্রুটি জনসম্মুখে প্রকাশ করে দিয়ে এমন ভাবে আল্লাহ বেইজ্জত করবেন। আর আল্লাহ যদি কাউকে বেইজ্জত করার ব্যবস্থা নেন, উটের হাওদের মধ্যে লুকালেও সেই ব্যক্তি, তাকে কেউ বাঁচাতে পারবে না। এই হাদিস কি শিক্ষা দিল? আপনি কাউকে বেইজ্জত করবেন, আপনাকে বেইজ্জত করার দায়িত্ব নেবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এই গুণটা তো আমাদের মধ্যে নাই। আমার দেশে তো পার্লামেন্ট আছে দুই জায়গায়, একটা ঢাকায় ন্যাশনাল পার্লামেন্ট, আর আরেকটা হলো প্রত্যেক গ্রামে গ্রামে এলাকায় এলাকায় চায়ের ছোট ছোট টঙের দোকান। এখানে দোকানদার থাকে স্পিকারের ভূমিকায়, আর চা খোরেরা সাংসদের ভূমিকায়। কে কোন জায়গায় কোন দুস্তুটি করলো, বর্ণনা করলো, আল্লাহ বলেছেন, এভাবে তুমি যদি তোমার ভাইয়ের দুস্তুটি বর্ণনা করে তাকে বেইজ্জত করার চেষ্টা করো, আমি আল্লাহ তোমাকে বেইজ্জত করার দায়িত্ব নিব। আর তার বিপরীতে কোনো মুসলমান যদি কোনো ভাইয়ের দুস্তুটি গোপন রেখে কারো ইজ্জত বাঁচায়, আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আমি তার দোষ ত্রুটি গোপন রেখে, গুনাহ গোপন রেখে আমি তাকে জান্নাতে ঢোকায় দেব। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এই বান্দা এদিকে আসো, তোমার বাড়ি না হুড়ার পাড়ে? তোমার তো এমন এক খাসলত ছিল, তুমি মানুষের দোষ ত্রুটি জানলেও একাকী সংশোধনে দিতে, লোকচক্ষুর সামনে তুমি তাকে বেইজ্জত করতে না। এত ভালো গুণ তোমার। আজকে তোমার হাতে আমলনামা আছে না, এখানে তোমারও অনেক গুণ আছে। আমি আল্লাহ এগুলো গোপন রাখবো, লুকায় রাখবো, কাউরে বলবো না, দৌড়াই আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে এই গুণে আমরা গুণান্বিত হতে পারবো তো? জোরে বলি ইনশাআল্লাহ। আর যদি মানুষকে বেইজ্জত করেন, এটার শাস্তি বাকি না নগদ? নগদ। কষ্ট হচ্ছে আপনাদের? আর দুইটা পয়েন্ট শেষ করে দিব। নাম্বার 4, 4 নম্বর, যুবকদের ওয়াজ আসছে এখন। যুবকরা রেডি? জিনা বেবিচারের শাস্তি নগদ, এটা বাকি না। বেবিচারে লিপ্ত হওয়ার উপাদান এখন আমাদের সমাজে বেশি, বিশেষ করে বেবিচারে লিপ্ত হওয়ার আকর্ষণীয় এই উপাদান মোবাইল তো প্রত্যেকের হাতে হাতে আছে না নাই? রাত 3টা 4টা পর্যন্ত মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে চোখের জিনা, কানের জিনা, জবানের জিনায় লিপ্ত হয়ে জিনার সাগরে ডুব দিয়ে চরিত্র নষ্ট করতে করতে অধপতনের অতল তলদেশে চলে গিয়েছি। ও আমার যুবক ভাইয়েরা, খবরদার, জিনা বেবিচারে লিপ্ত হবেন না, বিবাহ বহির্ভূত হারাম কোনো রিলেশন করবেন না, গার্লফ্রেন্ড বানাইয়া তারপরে রাতের বেলা তার সাথে চেটিং আর দিনের বেলা ডেটিং করার চিন্তা করবেন না। এই শাস্তি নগদে পাওয়া যায়। আল্লাহর নবী বলেছেন, ইদা জানার রাজুলু খরাজা মিনহুল ঈমান, যখন কোনো ব্যক্তি জিনা বেবিচারে লিপ্ত হয় তার অন্তর থেকে ঈমান বের হয়ে যায়।
কানা আলাইহি কাযুল্লাহ, তার ঈমান তখন এই শামিয়ানা বা আকাশের মেঘের খণ্ডের মতো মাথার উপরে ভাসতে থাকে। যখন কোনো ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয় তার অন্তর থেকে ঈমান বের হয়ে মাথার উপরে ভাসতে থাকে, তার মানে ব্যভিচারে লিপ্ত ব্যক্তির ভেতরে ঈমান থাকে না। যার মধ্যে ঈমান থাকে না সে ঈমানদার না বেঈমান। ইমান। তার মানে ব্যভিচারে লিপ্ত ব্যক্তি বেঈমান। আল্লাহর রাসূল বলেছেন যদি সে জীবদ্দশায় তওবা করতে পারে তাহলে আল্লাহ তার ঈমানটাকে দয়া করে আবার কলবে ঢুকায় দেন। কিন্তু সে যদি ব্যভিচারে লিপ্ত অবস্থায় মারা যায় তো বেঈমান হয়ে মরল। মরার পরে আপনার হাসর হবে তার সাথে। দুনিয়াতে আপনি যার অনুসারী ছিলেন কিংবা যেমন চলতেন হাসরটাও হবে তেমন। এজন্য আল্লাহর নবীর হাদিস, নবীজি বলেছেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, মানুষ যে অবস্থায় মরবে ওই অবস্থায় হাসরে উঠবে। এখন আপনি যদি ব্যভিচারে লিপ্ত থেকে আপনি যদি বেঈমান হয়ে মরেন, হাসর হবে রসুলের সাথে না বেঈমানের সাথে? বেঈমানে। আরো জোরে বলেন কার সাথে? বেঈমানে। ও আমার কলিজার টুকরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র এবং যুবক তরুণ ভাইয়েরা, এই যে রাতের বেলা জিনার সাগরে ডুবে থেকে আপনি যে ঘুমায়া যান না পাক শরীরে, এই ঘুমের মধ্যে আপনার মরণ হয়ে যেতে পারে কি পারে না? একটু কি দিলের মধ্যে কবরের ভয় জাগে না? একটু কি দিলের মধ্যে আল্লাহর ভয় জাগে না? এই অবস্থায় যদি আমার আপনার মরণ হয়ে যায়, বেঈমান হয়ে আমি দুনিয়া থেকে চলে গেলাম, বেঈমানের সাথে আমার হাসর হবে। আর যদি আমি আপনি আল্লাহর ভয়ে জিনা ব্যভিচার থেকে নিজেকে বাঁচাতে পারি, আল্লাহর রাসূল আপনাদেরকে বলেছেন ইয়া শাবাব আল ইসলাম, হে ইসলামের যুবকেরা, গাদ্দু আবসারুকুম ওয়াহফাদু ফুরুজাকুম, চোখের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহর নবী বলেছেন মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, যে তার জিহবা এবং লজ্জাস্থানের হেফাজত করবে, চরিত্র যারা ঠিক রাখবে, হারাম রিলেশন না করে যারা চরিত্রবান হবে, আমি রাসূল কাল কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। যুবক ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, আমরা কি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই না? জোরে বলেন চাই কি চাই না? তাহলে জিনা ব্যভিচার ছেড়ে দিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? অন্তরে থাকবে কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের বেলা গার্লফ্রেন্ডের সাথে কথা বলবেন, রাত কাটাবেন কেমনে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার। জিনা ব্যভিচারের শাস্তি নগদ। দেখেন নাই গাল তাল ভাঙ্গা, গালের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে, তার পুরা চেহারায় বিচি উঠে গেছে, তার চিপাই চাপাই যৌবন নষ্ট হয়তো দিনের বেলা জিমেন্না মুরগির মতো হাঁটে লাগে, এখন পড়ে যাবে। এই অবস্থা হলো কেন তোমার 18, 20, 22, 24 বছর বয়সে? কারণ তুমি জিনা ব্যভিচারের সাগরে ডুব দিয়ে চিপাই চাপাই তোমার যৌবন নষ্ট করেছো। মাইগ্রেনের সমস্যা, ব্রেইনের সমস্যা, শারীরিক নানাবিধ সমস্যায় ভুগতে হবে ব্যভিচারে লিপ্ত হলে। এটার শাস্তি নগদ। ব্যভিচারের শাস্তি কি? নগদ। এজন্য এই ব্যভিচার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন। অনেক কষ্ট দিয়ে ফেলছি আপনাকে, মোনাজাত না করে যাব না আমরা ইনশাআল্লাহ। 5 এটা বলার আগে বাকি 4টা মনে রাখছেন কিনা দেখি। আজকে আলোচনার বিষয় কি? যে 5টি পাপের শাস্তি বাকি না নগদ। 1 নাম্বার কি বলছিলাম? জুলুম। 2 নাম্বার পিতামাতার সাথে অবাধ্যতা করা। 3 নাম্বার ভুলে গেলেন, হ্যাঁ এত গুরুত্বপূর্ণ কথা ভুলে গেলেন, কোন মুসলমানের মান সম্মান নষ্ট করা।
4 নাম্বার জিনা ব্যভিচারে লিপ্ত। আরেকটা বাকি আছে না, এটা জরুরি কথা, এজন্য আমি এটা শেষে রাখছি, মনোযোগ থাকবে তো। 5 নাম্বার অন্যায় পথে, অবৈধ পথে, হারাম পথে উপার্জন করে হারাম খাওয়া। হারাম ঘুরের শাস্তিও নগদ না বাকি? দেখেন নাই গোটা বাংলাদেশে হারাম ঘুরের দলেদের পরিণতি কি হয়েছে? যারা হারাম ভাবে পয়সা কামাইয়া সম্পদের পাহাড় গড়েছে, চোর চামারের দল উপভোগ করতে পারে নাই, সব ফেলে চোরের মতো পালিয়ে গিয়েছে। উপভোগ করতে পারবেন না। হারাম উপভোগ করা যায়, হালাল অল্পতেও বরকত আছে। খবরদার, হারাম পথে কোনো উপার্জন করা যাবে না। আল্লাহ নবী বলেছেন, ইন্না হাযাল মালা খাদিরাতুন হুলওয়া, নিশ্চয়ই এই মাল সম্পদ হলো সুমিষ্ট, চাকচিক্যময়, এগুলো দুনিয়ার মোহ। আল্লাহ নবী বলেছেন, ফামান আখাযাহু বিহাক্কিহি ওয়া ওয়াদাহু ফি হাক্কিহি ফানি'মাল মাউনাতু হুয়া, যে ব্যক্তি বৈধ পথে এই ধন সম্পদ উপার্জন করে বৈধ পথে ব্যয় করবে, আল্লাহ তার সম্পদের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এর পরে বললেন, ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা। আল্লাহ নবী বলেছেন, আর যে ব্যক্তি অন্যায় পথে তা অবৈধ পথে তা উপার্জন করে, তার উপমা, তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি খাবার খায় কিন্তু পরিতৃপ্ত হয় না, পেট ভরে। কি সুন্দর উপমা, চিন্তা করেছেন? হারামখোরদের উপমা হলো এরা খায় পেট ভরে না। যেন দেখেন না হারামখোরের দল, তার কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় বাড়ি করছে এই হারামখোর, এরপরেও হারাম খাওয়া ছাড়ে না। কুমিল্লা আরেকটা হইছে, হারামখোর হারাম খাওয়া ছাড়ে না। কই ঢাকায় যদি আরেকটা হইতো, ঢাকায় হইছে, তাও হারাম খাওয়া ছাড়ে না। কই এখন যদি কানাডার বেগমপাড়ায় হইতো, হইছে, তাও হারাম খাওয়া ছাড়ে না। এরপরে দেখা যায় আমেরিকান নিউ ইয়র্কে বানিয়েছে, তারপরেও হারাম খাওয়া ছাড়ে না। আসলে হারামখোর হারাম খাওয়া ছাড়বে কেমনে? সে তো আর অভাবের চোর না, সে হলো স্বভাবের চোর। আমার দেশে চোর হলো 2 জাত। জোরে বলেন কয় জাত? 2 জাত। একটা হলো অভাবের, আর একটা হলো স্বভাবের। এই হুড়ার পারে একজনের বাড়ি, তার বউ তারে বলতেছে, ওগো শুনছো, ঘরে তো 2-3 দিন ধরে খাবার নাই। এখন যাচ্ছে রাস্তা দিয়া, হঠাৎ করে দেখে রাস্তার পাশে ফুলকপির ক্ষেত, আলুর ক্ষেত। ডান ভাবে তাকায় দেখছে কেউ নাই, নেমে কয়েকটা ফুলকপি আর কিছু আলো লঙ্গির চিপার ভিতরে ঢুকায় মারছে দৌড়। এটা অভাবের চোর না স্বভাবের চোর? অভাব আছে ঘরে। এসপি, ডিসি, সচিব আরো বড় বড় দায়িত্ব পালন করে। সরকার তাকে মাস শেষে বেতন দেয়, 2 ঈদে বেতন ভাতা দেয়, বোনাস দেয়, বৈশাখ মাসেও বোনাস দেয়। থাকার জন্য কোয়ার্টার দিয়েছে, বাসা দিয়েছে, চলার জন্য গাড়িও দিয়েছে। এরপরেও দেখবেন তার কাছে গেলে নিচে দিয়ে হাত ঢুকায় টেবিলের, কয় এদিকে কিছু দিয়া যান। ফাইল নিয়ে গেলে পরে বলে স্পিড মানি ছাড়েন, কাজটা স্পিডে হবে। কলমের খোঁচায় চুরি করে, দুর্নীতি করে। এই চোরের কাছে গেলে টাকা ছাড়া কোনো কাজ হয় না। আপনারা বলেন তো, তার কি অভাব আছে? তাকে তো সরকার বাড়িও দিল, গাড়িও দিল, বেতন দিল, ভাতা দিল, এরপর এটা চুরি ছাড়ে না কেন? এটা অভাবের চোর না স্বভাবের চোর? আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? বিশ্বাস করেন ব্রাহ্মণপাড়ার মানুষ, চান্দলার মানুষ, আমার দেশে রাষ্ট্রীয় দায়িত্বে থাকা এই চেয়ারগুলোতে স্বভাবের চোরদেরকে সরাইয়া দিয়া যতদিন পর্যন্ত কুরআনওয়ালাদেরকে বসানো না যাবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে পরিবর্তন আসবে না। পরিবর্তনের জন্য শুধু ওয়াজ মাহফিল, এখানে কোরআন রেখে কোরআন দিয়ে ওয়াজ করা, মসজিদের মিম্বরে কোরআন দিয়ে ওয়াজ করা আর মাদ্রাসায় কোরআন পড়ানো যথেষ্ট নয়। বরং যেই কোরআন থাকবে মসজিদ, মাদ্রাসা আর ওয়াজের মঞ্চে, সেই কোরআন থাকবে বাংলাদেশের পার্লামেন্ট, বঙ্গভবন আর গণভবনে। সেই কোরআন পার্লামেন্ট, বঙ্গভবন আর গণভবনে যখন ঢুকবে, তখন বাংলাদেশ সুশৃঙ্খল ভাবে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চোর ডাকাতদের কাছ থেকে মুক্ত হয়ে বাংলাদেশ সুশৃঙ্খল ভাবে পরিচালনা হবে। এজন্য শুধু ওয়াজ আয়োজন করলে, বক্তব্য দিলে আর শুনলেই দায়িত্ব শেষ হবে না। সকলকে মিলেমিশে এই বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসেবে বিনির্মাণের জন্য কাজ করতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। হারাম খাওয়া যাবে না। এটার শাস্তি নগদ না বাকি? নগদ। কেমন নগদ ওইটাও বলি। দেখবেন হারামখোরদের এত এত রোগ, খাইতে বসছে কই ইনসুলিন আনো,
খাইতে বসছে, কয় খাবার আবার 12টা ট্যাবলেট আনো। খাইতে বসছে, কয় হুজুর খাইতে পারি না। তুই খাবি কেমনি রে বল? তুই তো এমন ব্যবসায়ী, ব্যবসার মধ্যে ভেজাল ঢুকায় দিয়া বহু মানুষের শরীর নষ্ট করেছিস। তুই তো একটা খুনি। আপনারা খুনি কেন বলছি বুঝেন নাই? এই লোক যে খাবারের মধ্যে ভেজাল ঢুকাইয়া এই খাবারটা কত মানুষ খাইলো, কত মানুষের শরীরের রোগে বাসা বাঁধলো। এই লোকটা কি এত মানুষকে রোগ বালাই এবং তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য এই লোক কি দায়ী নয়? তুই কত মানুষের মুখের খাবারের রুচি কেড়ে নিয়েছিস, এজন্য তোর মতো হারামখোরের মুখের রুচি আল্লাহ কেড়ে নিয়েছেন। কিচ্ছা একটা মনে পড়ছে, এটা বলে শেষ করব। কিচ্ছাটা কি বলবো? একবারে হারামখোর হজের টাইমে গেছে হজে, তারপরে জিদ্দা বিমানবন্দরে নেমে তালবিয়া পাঠ শুরু করছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। বলে কি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আমি হাজির, আমি উপস্থিত। আল্লাহ বলেন কিরে বাটপার, তুই যে বললি তুই হাজির, তুই যে আসার সময় ইহরামের কাপড়টা পরে আসলি, এটাও তো হারাম টাকায় কিনা। তুই যে ভিসা আর টিকিট করলি, ওইটাও তো হারাম টাকা। এখানে যে মক্কা মদিনায় 30-40 দিন থাকবি, ওইটাও তো হারাম টাকা। এমনকি যে শরীরটা নিয়ে আসলি হারাম খায়া খায়া, এই শরীরের গোশত, হাড্ডি, রক্ত, মাংস সব তো হারামই নিয়ে আসলি। আইসা বলতেছিস আল্লাহ আমি হাজির। তোর মতো হারামখোরের উপস্থিতি আমি আল্লাহ গ্রহণ করলাম না। এখানে আলেমরা বসে আছেন, উনাদেরকে সাক্ষ্য রেখে বলছি, আল্লাহ রসুল বলেছেন ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো, দোয়া কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? যে ব্যক্তি হালাল খায় না, এই হারামখোরের ইবাদতও কবুল হবে না, দোয়াও কবুল হবে না, তার সব আমল বাতিল, কোনো আমল কবুল হবে না। হারাম খাওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। কবিরা গুনাহ। হারাম খাওয়া যাবে না, সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে, আমল বাতিল হয়ে যাবে। আর হারাম খাইলে দুনিয়াতে নগদ শাস্তি আছে। এমন এমন রোগ আল্লাহ দিবেন, হারাম পয়সা যা কামাইছে সব মাউন্ট এলিজাবেথে গিয়ে দিয়ে আসা লাগে। শান্তি থাকবে না, সুখ থাকবে না। দেখবেন অনেক লোক 30 বছর ধরে রিক্সা চালায়, এমন মানুষ পান না? আমি পাইছি এরকম। 30 বছর রিক্সা চালায়, মাগরিবের পরে তাকে 2 প্লেট ভাত দেন, সাথে আলু ভর্তা ডাল দেন, মানে কচকচ করে খাই ফেলবে। কি রুচি! আল্লাহু আকবার। আরেক লোক এসি বাড়িতে থাকে, এসি গাড়িতে চলে দেন, 1 চামচও খাইতে পারে না, ওকে খাইতে পারে না, রুচি নাই। তো রুচি থাকবে কেমনে? তুই তো বহু মানুষের মুখের রুচি কেড়ে নিয়েছিস। আর যদি এই রিক্সাওয়ালা ভাইকে ওই খাবার দিতে পারেন, 2 মিনিট লাগবে না, সব শেষ করে ফেলবে। আমার ভাইয়ের রুচি আছে কেন জানেন? ওই প্যাডেল চালায়া চালায়া কষ্ট করে করে উপার্জন করে, যে হারাম তো নাই, হালাল পয়সা কামায়, তো মুখে রুচি আছে। খায়া যখন ঘুমায় 2 মিনিট যায় না নাক ডাকায়। আর ওই হারামখোর রাত 2টা 3টা 4টা বাজতে হয়, একবার বিছানা, নরম বিছানা, একবার উঠে একবার হাঁটাহাঁটি করে। সকালবেলা হুজুরের সাথে দেখা হয়েছে, কই হুজুর কি যে হইলো, রাতে ঘুম আসে না। তোর ঘুম আসবে কেমনে? তুই তো খাস কি? জোরে বলেন, খায় কি? হারামখোরের ঘুম আল্লাহ কেড়ে নিবেন, হারামখোরের মুখের রুচি আল্লাহ কেড়ে নিবেন। মুখের রুচি, সুবহানাল্লাহ, এটা কিন্তু বিরাট একটা জিনিস, তাই না? মুখের রুচি থাকলে যে কোনো জিনিস কি লাগে, মজা লাগে, স্বাদ পাওয়া যায়। আপনি ভাতের স্বাদ একরকম পাবেন, রুটির স্বাদ একরকম পাবেন, পাখির গোশতের স্বাদ একরকম পাবেন, মাছের স্বাদ একরকম, সবজির স্বাদ আরেক। রুচি না থাকলে সবকিছুই লাগবে একটু কসকসা, কোনো স্বাদ নাই, ঠিক না? মুখের রুচিও আল্লাহর নেয়ামত। হারামখোরদের মুখের রুচি আল্লাহ কেড়ে নেবেন, শরীরে রোগবালাই চলে আসবে, অশান্তি চলে আসবে, তার ঘুম থাকবে না, অর্থাৎ জীবনটাকে অশান্তি দিয়ে ভরে দিবেন কে? তাইলে আজকে কয়টা পাপের কথা বললাম? এই 5টা পাপের শাস্তি বাকি না নগদ? 1, আপনারা বলবেন 1, সবাই বলেন 2, আব্বা আম্মার খেদমত, আব্বা আম্মা ভক্ত হবেন, আব্বা আম্মা আমাদের পীর, আব্বা আম্মা আমাদের পীর। 3, কোন মুসলমানের মান সম্মান নষ্ট করা। 4, জিনা ব্যভিচারের ধারে কাছেও যাওয়া, ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলেছেন জিনার নিকটবর্তীও হয় না। 5, হারাম খাওয়া যাবে। আল্লাহ তাআলা এই 5টা পাপ থেকে আমাদেরকে বাঁচায় রাখেন। আপনারা খুব ভদ্র মানুষ, যেভাবে নীরবে বসে বসে শুনলেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।
আমি আপনাদের দোয়া চাই, আপনারাও দোয়া চেয়েছেন আমার কাছে, বিশেষ করে মাওলানা রফিকুল ইসলাম ভুইয়া ভাই, তিনি আপনাদের দোয়া চেয়েছেন। তিনি অসুস্থ এবং আমাদের সম্মানিত সভাপতি সাহেব তিনি অসুস্থ, তিনি যে আসছেন এটাই বেশি, উনিও দোয়া চেয়েছেন। আপনাদের জন্য আমি দোয়া করব, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ, কেউ দাঁড়াবেন না।